साक्षो विश्वम्भरौ द्विजभरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरो करुणावतारौ चिरददतनजगुप्तवीतं स्वप्रेमनामामृतमत्तुतारम् आपामरोजविततारं गौरकृष्णजनभ्य तमहं प्रपद्ये आनन्दलीलामय विग्रहाय हेमावतिभ्यो छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरि हरे। मुखं करोति वाचालं पंगुलं हयतगिरिं यत्कृपा तमहं वन्दे परमानंद माधवं श्री गुरुदिनतरणं श्री चैतन्य। তো আমরা চৈতন্য চরিতামৃত আদি লীলা পঞ্চম অধ্যায় থেকে শ্রবণ করছি। নিত্যানন্দ রাম যিনি আছেন বলরাম থেকে অভিন্ন, তার তত্ত্ব কথা সেই সম্পর্কে আমরা বলরাম থেকে শুরু করে অনন্ত শেষ পর্যন্ত শ্রবণ করলাম। এসব সেই তো অনন্ত যার কহি এক কলা, হেন প্রভু নিত্যানন্দ কে জানে তার খেলা। যে অনন্ত হচ্ছেন নিত্যানন্দ প্রভুর অংশ বা কলা। এসব প্রমাণে জানি নিত্যানন্দ তত্ত্ব তাহাকে অনন্ত কহি কি তার মহিমা। এই সমস্ত সিদ্ধান্ত থেকে আমরা নিত্যানন্দ প্রভু তত্ত্বের সীমা অবগত হতে পারি এবং তাকে অনন্ত বলার কি মহিমা। হ্যাঁ? অথবা ভক্তের বাক্য মানি সত্য করি, সকল সম্ভবে তাতে যাতে অবতারি। তো আমি কিন্তু এই তত্ত্ব সত্য বলে স্বীকার করি। কেন স্বীকার করি? ভক্তের বাক্য, ভক্তের বাক্য এই জন্য স্বীকার করি। যেহেতু তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী, তাই তার পক্ষে সবই সম্ভব। অবতার অবতারী অভেদ্য যে জানে, পূর্বে যেছে কৃষ্ণকে কেহ কাহ করে মানে, তো তারা জানেন যে অবতার অবতারের মধ্যে কোনো পার্থক্য নেই। পূর্বে যেরকম মানুষ বিভিন্ন তত্ত্বরূপে শ্রীকৃষ্ণকে দর্শন করেছিলেন, কিভাবে দর্শন করেছিলেন? কেহ কয় কৃষ্ণ সাক্ষাৎ নরনারায়ণ, কেহ কয় কৃষ্ণ হয় সাক্ষাৎ বামন, কেহ কয় কৃষ্ণ ক্ষীরোদকশায়ী অবতার। অসম্ভব নহে সত্য বচন সব। আমরা তো বলছি কৃষ্ণ, কৃষ্ণ থেকে বলরাম, মহাবিষ্ণু, এসব কৃষ্ণ আসছে, বিভিন্ন অবতার হয়। কিন্তু অনেকেরা মনে করে যে বিষ্ণু এসেছেন কৃষ্ণ রূপে। কৃষ্ণ হচ্ছেন ক্ষীরোদকশায়ী বিষ্ণুর বিষ্ণুর অবতার। পুরাণে বর্ণনা আছে যে ভগবান বিষ্ণু তার মাথা থেকে একটা কালো চুল একটা সাদা চুল ছিঁড়ে ফেলেছেন, যেটা কি কৃষ্ণ বলরাম রূপে এসেছে। তো এখানে বলা হচ্ছে কেউ বলেন যে কৃষ্ণ হচ্ছেন ক্ষীরোদকশায়ী বিষ্ণুর অবতার, সেই সব উক্তি সত্য, তা অসম্ভব নয়। সেটাও ঠিক। কৃষ্ণ যাবে অবতারে সর্বাংশ আশ্রয়ে, সর্বাংশ আসি তবে কৃষ্ণতে মেলায়। যখন কৃষ্ণ অবতীর্ণ হন তখন তখন তার সমস্ত অংশ তার সঙ্গে মিলিত হয়ে আসেন। আমার গর্গ সিংহতে শুনেছি যে কিভাবে যখন ব্রহ্মা গিয়েছেন ভগবান কৃষ্ণ কাছে, তিনি দেখছেন যে কৃষ্ণকে ধরাধামে অবতীর্ণ হতে অনুরোধ করতে। স্বয়ং কৃষ্ণ যখন ভগবান আসবেন কিভাবে তারা দেখতে, তার শরীরে রাম, নরসিংহ, সহস্র বিষ্ণু, অজিত সব তার শরীরে এসে বিশেষ মিলিত হয়েছে।
যেই যেই রূপে জানে সেই তাহা কহে, সকল সম্ভবে কৃষ্ণ কিচ্ছু মিথ্যা নয়। হুম। যিনি যেভাবে কৃষ্ণকে জানেন তিনি সেভাবেই তার কথা বলেন। শ্রীকৃষ্ণের পক্ষে সবই সম্ভব, তাই তা মিথ্যা নয়। হুম। কেউ কৃষ্ণকে পরমাত্মা বলে, কেউ কৃষ্ণকে বিষ্ণু বলে, যে যা বলে সব ঠিক আছে। তার যে ভাবে ভজনা করছে তাকে সেইভাবে তারা পাচ্ছে। তাৎপর্য যদি বলা হচ্ছে, এই সম্পর্কে হায়দ্রাবাদে প্রভুপাদ বলছেন, আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করছিলাম, তখন আমাদের দুজন সন্ন্যাসীকে কেন্দ্র করে একটি ঘটনার কথা এখানে উল্লেখ করা হয়। তাদের একজন বলেছিল, হরিরাম বলতে শ্রী বলরামকে সম্বোধন করা হচ্ছে। আমাদের যে হরে কৃষ্ণ মহামন্ত্র আছে, হরিরাম, রাম শব্দ আছে না, তো একজন সন্ন্যাসী বলছে বলরাম মানে রাম। আর অন্য একজন প্রতিবাদকে বলছে না না, এখানে হরে রাম মানে শ্রী রামচন্দ্র। অবশেষে তাদের সেই তর্কের সিদ্ধান্ত জানার জন্য আমার কাছে আসে, অর্থাৎ প্রভুপাদের কাছে আসে। তা আমি বলেছিলাম যে কেউ যদি বলে হরিরাম, এর রাম হচ্ছেন শ্রী রামচন্দ্র, আর কেউ যদি বলে হরে রাম, এর রাম হচ্ছে বলরাম, তাহলে তাদের দুজনেই ঠিক। কেননা শ্রী বলরাম শ্রী রামচন্দ্রের মধ্যে কোনো পার্থক্য নাই। শ্রী চৈতন্য চৈতামৃতে এখানেও দেখা যাচ্ছে, শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সিদ্ধান্ত দিচ্ছেন, যেই যেই রূপে জানে, যে যেই যেই রূপে জানে সেই তাহা কহে, সকল সম্ভবে কৃষ্ণ কিছু মিথ্যা নয়। তো কেউ যদি হরে রাম মন্ত্রে রামচন্দ্রকে সম্বোধন করেন অথবা রামচন্দ্রকে বোঝেন, তাহলে তা ভুল নয়। তাহলে কেউ যদি হরিরাম মানে বলরাম বোঝায় তাহলেও সেটা ঠিক। যারা বিষ্ণু তত্ত্ব সম্বন্ধে অবগত, তারা এই সমস্ত বিষয় নিয়ে তর্ক করে না। তারা জানে, হ্যাঁ, বিষ্ণু তত্ত্ব সব একই, তত্ত্বগত সব একই, কিন্তু রসগত আলাদা আলাদা আছে। এখানে তো হরিরামের শব্দের, হরিরাম মধ্যে যে রাম আছে, এটা বলরাম বলছে, কেউ বলরামকে মানছে, কেউ রামকে মানছে। তো আমাদের গৌড়ীয় ভক্তরা তো এই রামকে বলরাম বলে মানছে না, আর রামচন্দ্র বলে মানছে না। তারা বলছে রাম মানে রমণ, রাধা রমণ। তারা বলছে এই রাম মানে কৃষ্ণ। তারা এরকম বলছে। তো ব্যাপার হচ্ছে, যে যাই ভাবে করুক না কেন সব ঠিক, কিন্তু তারা যেইভাবে মন্ত্র উপাসনা করবে, ভগবানের সেই ভগবত স্বরূপকে তারা লাভ করবে। ভগবানের সেই স্বরূপের সঙ্গে সেই বিশেষ রসে তারা যুক্ত হবে। ঠিক আছে। তো রামের তিনটা অর্থ বলা আছে, এটা বলরাম, এটা রামচন্দ্র, আর কে বলে পরশুরাম, সে আরেক রাম আছে। আর গৌড়ীয় বৈষ্ণব বলছে রাম মানে রমণ, রাধা রমণ, কৃষ্ণ। ঠিক আছে। তো লঘু ভাগবত মতো গ্রন্থে ছিল রূপ গোস্বামী শ্রীকৃষ্ণকে বৈকুণ্ঠ লোকে বাসুদেব, শঙ্করসন, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ রূপে প্রকাশ করে নারায়ণ। তো এই যে চতুর্ভুজ আছে, তো সে কৃষ্ণকে নারায়ণ বলে বলা হয়েছে, যে নারায়ণ থেকে বাসুদেব, শঙ্করসন, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ প্রকাশ হয়েছে। এবং ক্ষীরোদক বিষ্ণু উভয় বলে বর্ণনা করা হয়েছে। নারায়ণ বলে বর্ণনা করা আছে, যার কাছ থেকে বৈকুণ্ঠ লোকে বাসুদেব, শঙ্করসন, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ প্রকাশ আছে। আর ক্ষীরোদক বিষ্ণু যিনি ক্ষীরসাগরে শয়ন করেছেন, নারায়ণ, তাকেও বলা হচ্ছে, উভয়কে বর্ণনা করা হচ্ছে। শ্রীকৃষ্ণ নারায়ণের অবতার বলে যে ধারণা, তা তিনি খণ্ডন করেছেন। কৃষ্ণ নারায়ণের অবতার নন বলে বলছেন। কোন কোন ভক্ত মনে করেন নারায়ণ হচ্ছেন আদি পুরুষ ভগবান এবং কৃষ্ণ হচ্ছেন তার অবতার। এমনকি শঙ্করাচার্য তার ভগবত গীতার ভাষ্যে নারায়ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেছেন, যিনি দেবকী ও বসুদেব পুত্র রূপে, পুত্র কৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছেন। তাই এই বিষয়টি হৃদয়ঙ্গম করা বেশ কঠিন হতে পারে। শ্রীল রূপ গোস্বামীর অনুগামী গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়
ভগবত গীতা এই তত্ত্ব প্রতিষ্ঠা করেছেন যে সবকিছু শ্রীকৃষ্ণ থেকে প্রকাশিত হয়। শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবত গীতা বলেছেন অহং সর্বস্ব প্রভাব, আমি সবকিছুর উৎস। সবকিছু বলতে নারায়ণকে বোঝানো। তাই শ্রীল রূপ গোস্বামী লঘু ভগবত মত গ্রন্থে প্রমাণ করেছেন যে শ্রীকৃষ্ণ আদি পুরুষ ভগবান নারায়ণ নন, অর্থাৎ তিনি নারায়ণ থেকে আসেননি। হুম, তিনি নারায়ণ থেকে প্রকট হন। তো এইভাবে একটু দ্বন্দ্ব থাকছে। কে বলছে নারায়ণ, তার বিলাস বিগ্রহ হচ্ছেন কৃষ্ণ, বিলাস করতে এখানে এসেছে। গৌড়ীয় বৈষ্ণব বলছে না, খ্রিস্ট অনেক উপরে, গোলক বৃন্দাবনে, তারপরে মথুরা, তো দ্বারকা, তারপরে বৈকুণ্ঠ, যে বৈকুণ্ঠে নারায়ণ থাকে। তো এখন ব্যাপার আছে দুটোই ঠিক। যেই গ্রুপের ভক্ত তাদের জন্য তারা সেটাকে গ্রহণ করবে। কিন্তু কথা হচ্ছে যদি কৃষ্ণ নারায়ণ থেকে এসেছে বলে মনে করা হয় তাহলে ব্রজভক্তি তাদের হবে না। হুম, কেননা নারায়ণকে উপাসনা করে ঐশ্বর্য মার্গের ভক্তরা, তো ব্রজভক্তি হবে না। যাই হোক, এখানে প্রভুপাদ তৃতীয় স্কন্ধ 2য় অধ্যায় 15 নম্বর শ্লোকটা উল্লেখ করে বলছেন যে, আমি শ্লোক পড়ছি না যেহেতু এখানে ভালো পড়া যাচ্ছে না, এই পিডিএফটা ভালো নেই এখানে। তো তার অর্থ আছে, যখন বসুদেবের মতো ভগবানের শুদ্ধ ভক্ত কংস আদি ভয়ঙ্কর অসুরদের দ্বারা উৎপীড়িত হন, তখন শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠপতি নারায়ণ আদি সমস্ত লীলা অবতারের সঙ্গে যুক্ত হন এবং তিনি অজ হওয়া সত্ত্বেও জন্মগ্রহণ করেন। ঠিক যেমন অরণ্য কাষ্ঠের ঘর্ষণের ফলে আগুনের প্রকাশ হতো, প্রকাশ হয়। তো এখানে বলা হচ্ছে যে যখন ভগবান ভক্তরা অসুর দ্বারা পীড়িত হয়, উৎপীড়িত হয়, ব্রজবাসীরা কংসের দ্বারা উৎপীড়িত হলো, বসুদেবের বংশের লোকেরা, তখন কৃষ্ণ কি করেন না, এই নারায়ণ এই সঙ্গে যুক্ত হয়ে আসেন, নারায়ণকে সঙ্গে নিয়ে আসেন এই অসুরদেরকে বধ করবার জন্য। কারণ কৃষ্ণ তো অসুর বধ করবে না, তিনি তো লীলা বিলাস করেন। তো নারায়ণের দ্বারা তিনি অসুর বধ করেন। তো দেশালাই অথবা অন্য কোনো আগুন ছাড়াই কেবল অরিন কাষ্ঠের দ্বারা যজ্ঞাগ্নি জ্বালানো হতো। এখানে বলা হয়েছে ঠিক যেরকম অরণি কাষ্ঠের ঘর্ষণের ফলে আগুনে প্রকাশ হয়। জঙ্গলে দুটো কাঠ, গাছের ডাল হাওয়াতে ঘর্ষণ খায়, তখন কি হয় সেখান থেকে আগুন সৃষ্টি হয়ে যায়। হুম। দেশালাই অথবা অন্য কোনো আগুন ছাড়াই কেবল অরণ্য কাষ্ঠের দ্বারা যজ্ঞাগ্নি জ্বালানো হতো। আগে যজ্ঞেতে আগুন দিতে হলে তো এই দুটো কাঠ ঘষে সেই আগুন থেকে ওরা যজ্ঞ করত। তো অরণ্য কাঠ থেকে যেমন যেমন আগুনের প্রকাশ হয়, তেমনি ভক্তদের সঙ্গে অভক্তের সংঘর্ষের ফলে পরমেশ্বর ভগবান আবির্ভূত। ভক্ত অভক্ত সংঘর্ষ হয়, তখন ভগবান আবির্ভূত হয়। শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হন তখন নারায়ণ, বাসুদেব, শঙ্কর্ষণ, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন তো তার সমস্ত অবতারদের নিয়ে পূর্ণরূপে তিনি অবতরণ করেন। শ্রীকৃষ্ণ সর্বদাই নৃসিংহ, বামন, বরাহ, বামন, নরনারায়ণ, হয়গ্রীব, অজিত আদি অবতারদের সঙ্গে যুক্ত। বৃন্দাবনে শ্রীকৃষ্ণ কখনো কখনো এই সমস্ত অবতারদের লীলা প্রদর্শন করেন। ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে যে সেই একই পরমেশ্বর ভগবান, তিনি বৈকুণ্ঠে চতুর্ভুজ, নারায়ণ রূপে পরিচিত, সমস্ত জীবের বন্ধু, ক্ষীর সমুদ্রের শ্বেতদ্বীপতি, এবং যিনি হচ্ছেন পুরুষোত্তম, তিনি নন্দ মহারাজের পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন। এটা ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণনা করা হয়েছে। চতুর্ভুজ নারায়ণ, তিনি নন্দ মহারাজের পুত্র আবির্ভূত হয়েছেন। তো আগুনে বিভিন্ন আকারের স্ফুল্লিঙ্গ রয়েছে, তাদের কোনটি বড়
আর কোনটি ছোট থাকে? ক্ষুদ্র স্ফুলিঙ্গকে জীবের সঙ্গে তুলনা করা হয়েছে, আর বৃহৎ স্ফুলিঙ্গ গুলিকে শ্রীকৃষ্ণ অবতারদের সঙ্গে তুলনা করা হয়েছে। সমস্ত অবতারই অবতাররা তাদের শ্রীকৃষ্ণের প্রকাশ। তাদের লীলাতে, হ্যাঁ, তারা তারা লীলা শেষে, লীলান্তে, লীলা যখন শেষ হয়ে যাবে, পুনরায় কৃষ্ণের সঙ্গে ঐক্যপ্রাপ্ত হয়ে যাবে। তো সমস্ত ভগবানের অবতাররা যেমন কেশব ধৃত নরহরি রূপ, কেশব ধৃত মৎস্য শরীর, কেশব ধৃত কশ্যপ রূপ। তো আবার যখন লীলা বিলাস শেষ হয়ে যাবে, তখন ভগবানের সঙ্গে তার এক হয়ে যাবে। সুতরাং বিভিন্ন পুরাণে শ্রীকৃষ্ণকে কখনো নারায়ণ, কখন ক্ষুধাকে সে বিষ্ণু, কখন গর্ভতে সে বিষ্ণু, কখন বৈকুণ্ঠনাথ বলে বর্ণনা করা হয়েছে। তো এই তো সন্দেহগুলো আমাদের দূরীভূত হবে, যে যারা দেহত্যাগ করলো, যারা দেহত্যাগ করছে, তো বড় বড় বৈষ্ণবরা, তো এখনই তো কার গতি কোথায় হবে? তো সেখানে কি হবে না, যে যে স্বরূপে ভগবান উপাসনা করবে তার সেরকম গতি। তো সমস্ত অবতার হচ্ছে কৃষ্ণের প্রকাশ, এবং তাদের লীলান্তে তারা পুনরায় শ্রীকৃষ্ণের সঙ্গে ঐক্যপ্রাপ্ত হয়ে যাবে। সুতরাং বিভিন্ন পুরাণে শ্রীকৃষ্ণ কখন নারায়ণ, কখন ক্ষীরোদক্ষা বিষ্ণু, কখন গর্ভদক্ষা বিষ্ণু, কখনো বৈকুণ্ঠনাথ বলে বর্ণনা করা হয়েছে। যেহেতু শ্রীকৃষ্ণ সর্ব অবস্থাতেই পূর্ণ, তাই মূল সংকর্ষণ শ্রীকৃষ্ণ রয়েছেন। হ্যাঁ, শ্রীকৃষ্ণ সংকর্ষণ রয়েছেন, তিনি যে পূর্ণ, তাই শ্রীকৃষ্ণ যে মূল সংকর্ষণ কৃষ্ণের মধ্যে রয়েছেন, তাই মূল সংকর্ষণ আলাদা করে পূজা করতে হয় না। কৃষ্ণ পূজা করলে সবাই পূজা হয়। কিন্তু সমস্ত অবতার মূল সংকর্ষণ থেকে প্রকাশিত হয়েছে, তাই বুঝতে হবে যে তার পরম ইচ্ছার প্রভাবে তিনি বিভিন্ন অবতারদের প্রকাশ করতে পারেন, এমনকি শ্রীকৃষ্ণের উপস্থিতিও করতে পারেন। যেহেতু যেহেতু শ্রীকৃষ্ণ সর্বাবস্থাতে পূর্ণ, তাই মূল সংকর্ষণ সংকর্ষণ শ্রীকৃষ্ণ রয়েছেন। তো তো সমস্ত অবতার মূল সংকর্ষণ এখানে বর্ণনা করা হয়। তাই বুঝতে হবে যে তার পরম ইচ্ছার প্রভাবে এই সমগ্র ব্রহ্মাণ্ডের অবতারদের প্রকাশ, হ্যাঁ, হতে থাকে। এমনকি শ্রীকৃষ্ণের উপস্থিতিতে শ্রীকৃষ্ণ আছেন, ওর সঙ্গে ওর আরেকটা অবতারও থাকতে পারে। মহান ঋষিরা বিভিন্ন নামে শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করেছেন। এইভাবেই সমস্ত অবতারের অবতারই আদি পুরুষকে যখন কোনো অবতার বলে বর্ণনা করা হয়, তখন তাতে কোনো ভুল হয় না। কৃষ্ণ হচ্ছেন অবতারই। তো কেউ বলবে না না কৃষ্ণ হচ্ছেন অবতার, ঠিক আছে, সেটাও ঠিক হবে। হ্যাঁ, অতএব শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই সর্বাবতার লীলা করি সবার দেখাই। তো চৈতন্য মহাপ্রভু সমস্ত অবতারের সমস্ত লীলা তিনি সবাইকে দেখিয়েছেন। এক স্বরূপের মধ্যে সমস্ত অবতার, বিভিন্ন অবতারের লীলা তিনি দেখিয়েছেন। এই রূপে নিত্যানন্দ অনন্ত প্রকাশ, সেইভাবে কহে মুই চৈতন্যের দাস। তা আমি এইভাবে নিত্যানন্দ প্রভুর অনন্ত প্রকাশ তার রয়েছে, সেই অপ্রাকৃত ভাবের আবেগ, আবেগে তিনি বলেন তিনি চৈতন্যের দাস। হ্যাঁ, এইভাবে নিত্যানন্দ প্রভুর অনন্ত প্রকাশ রয়েছে, এই রূপে নিত্যানন্দ অনন্ত প্রকাশ, সেইভাবে কহে মুই চৈতন্য দাস। সে অপ্রাকৃত ভাবের আবেগে তিনি বলছেন যে তিনি হচ্ছেন শ্রী চৈতন্যের দাস। কভু গুরু, কভু সখা, কভু ভৃত্য লীলা, প্রভু যেন তিন ভাবে ব্রজে করে লীলা। তো ব্রজভূমিতে, হ্যাঁ, কখন গুরু বাৎসল্য রসে, সখা রসে, আর ভৃত্য রসে, হ্যাঁ, এই লীলা বিলাস আছে। কখনো গুরু রূপে, কখনো সখা রূপে, কখনো ভৃত্য রূপে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবা করছেন। হ্যাঁ, ঠিক যেভাবে বলরাম পূর্বে ব্রজে
এই তিন ভাবে শ্রীকৃষ্ণের সঙ্গে লীলা খেলা করছিলেন। তো বলরাম তিন তত্ত্ব, গুরু, সখা, হ্যাঁ, আর ভৃত্য, এই তিনটা হচ্ছে বলরামের স্বরূপে আছে। তো বৃষ হইয়া কৃষ্ণের সঙ্গে মাখামাখি রন, কভু কৃষ্ণ করে তার পদ সম্ভার। তো তারা কি করে না, বৃষ হয়ে খেলা করে। তো শ্রী রামচন্দ্র কি করেন, মাথা দিয়ে কৃষ্ণের সঙ্গে লড়াই করেন। কখন শ্রীকৃষ্ণ বলরামের পাদ সম্ভার করেন, শ্রীকৃষ্ণ বলরামের পাদ সম্ভার করেন। আপনাকে ভিত্ত করে কৃষ্ণ প্রভু জানে, কৃষ্ণের কলার কলা আপনাকে মানে। তো তিনি নিজেকে ভৃত্য বলে মনে করেন এবং শ্রীকৃষ্ণকে প্রভু বলে মনে জানেন। এইভাবে তিনি নিজেকে শ্রীকৃষ্ণের কলার কলা বলে মনে করেন। বৃষা বৃষায় মানব তদ তদন্ত যুযুধাতে পরস্পরম অনুকৃত্য হুতৈর্যতুশ্চেরতু প্রাকৃতে যথা। অনুবাদে বলা হচ্ছে, নারায়ণ বালকদের মতো, সাধারণ বালকদের মতো তার দুই ভাবেই বৃষের মতন গর্জন করতে করতে পরস্পরের সঙ্গে যুদ্ধ করতেন। কখন তারা বিভিন্ন পশুদের ডাকের অনুকরণ করতেন। এটা ভাগবতের শ্লোক বলা হয়েছে। তো একটি শ্লোক উদ্ধৃত করে তিনি বলছেন, ক্বচিৎ ক্রীড়া পরিশ্রান্ত গোপত গোপত সঙ্গ সঙ্গ পর্বহরণ স্বয়ং विश्रामयत्यर्ज त्यार्ज पाद संभावना आदि भी। তো বলা আছে ক্বচিৎ, হ্যাঁ, কখনো কখনো শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম খেলতে খেলতে পরিশ্রান্ত হয়ে যখন কোনো গোপবালকে কোলে মাথা রেখে শয়ন করতেন, তখন কৃষ্ণ স্বয়ং তার পাদ সম্মান করতেন বা সেবা করতেন। হম। তো আরেকটা শ্লোকে বলা আছে, কে এম বা কুত আয়াতা দৈবী বা নার্জুতা সুরি প্রায় মামা প্রায় মায়ান্তু যে ভূত অনান্য মেহ অন্যান্যম ইহ অপি ইহ অপি বিমোহিনী। এই মায়াকে তিনি কোথা থেকে এসেছেন, এই মায়া যে কে, মায়া কোথা থেকে এসেছে, ইনি কি দৈবী মানুষী না আসুরি? তিনি নিশ্চয়ই আমার প্রভুর কৃষ্ণের মায়া শক্তি। কেননা তিনি জড়া, আর কেননা তিনি ছাড়া আর কে আমাকে বিমোহিত করতে পারেন। হ্যাঁ, একথা বলা আছে যে, কে অয়ম কুতঃ আয়াত দৈবী বা আহ, না অসুরি, দৈবী নারী উত অসুরি, দেবতা না নারী না আসুরি, নিশ্চয়ই তিনি যাই হোক না কেন প্রভুর মায়া শক্তি। কারণ আমাকে কেউ মোহিত করতে পারে না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ক্রীড়াবিলাস ব্রহ্মার চিত্তে সন্দেহের উদ্রেক করে। যেরকম গোপবালক চুরি করে নিয়ে গেছিল, বাছুরকে চুরি করে নিয়ে গেছিল, 1 বছর অতিবাহিত হয়ে গেছে, বললাম বুঝতে পারে না কি হয়েছে। এবং তাই শ্রীকৃষ্ণের পরম ঈশ্বর তত্ত্ব পরীক্ষা করা জন্য ব্রহ্মা তার যোগ শক্তির প্রভাবে শ্রীকৃষ্ণের গোপশাখা এবং গোবৎসদের হরণ করেন। আর তার উত্তরে শ্রীকৃষ্ণ সমস্ত গোপশাখাদের পুনরায় সৃষ্টি করেন হুবহু ঠিক রকম। আর কৃষ্ণ সুষ্ঠ গোবৎসদের প্রতি গাভীদের অস্বাভাবিক স্নেহ দর্শন করেন। শ্রী বলদেব তা বুঝতে পেরে আহ, বিস্মিত বিস্মিত হয়েছিলেন। তো 140 পর্যন্ত আজকে পাঠ হলো, কালকে আমরা 141 পাঠ করবো। हरे कृष्ण महाराज, श्री चरण में प्रणाम। বলুন। মহারাজ,
যে সমস্ত অবতাররা বিশেষ কার্য মানে বিশেষ লীলা সম্পাদন করার জন্য এই ভৌতিক জগতে আবির্ভূত হচ্ছেন, তারা সেই লীলাটা সম্পাদন করার পরে পরে কি কেদার সাহেব বিষ্ণুর মধ্যে আবার প্রবেশ করছেন? তাই তো এখানে বলা হয়েছে যে কিরকম বেরোয় কিরকম প্রবেশ করে সেটা আমাদের চিন্তার বাইরে, আমরা চিন্তা করতে পারি না, বুঝতে পারছো? কিন্তু কথায় প্রকাশ করতে এটা বলা হয়েছে এরকম। তো মহারাজ, এই যে ভগবানের 10 হ্যাঁ, অবতারের ঠিক কথা। যেরকম, শোনো শোনো শোনো, যেরকম নরসিংহ ভগবান, নরসিংহ ভগবান কোথা থেকে বেরোলো? স্তম্ভ থেকে। সমুদ্র কি করে বেরোলো? কাঠের স্তম্ভ হতে নরসিংহ বেরোবে কি করে? ভগবান তো সর্বত্র হ্যাঁ, রয়েছেন। হ্যাঁ, কে? ভগবান তো ভগবান তো সর্বত্র রয়েছেন। কি রূপে রয়েছেন সর্বত্র? মহারাজ, কোন রূপে আছেন? সব জায়গায় কি রূপে আছেন? সর্বত্র তিনি পরমাত্মা রূপে রয়েছেন। পরমাত্মা, পরমাত্মা কি? কে? কে পরমাত্মা? এই ক্ষীরসাই বিষ্ণুর অংশ। তো ক্ষীরদাক্ষ বিষ্ণু যদি, বিষ্ণুর অংশ নেই, ক্ষীরদাক্ষ বিষ্ণু পরমাত্মা, তাহলে নরসিংহদেব কোথা থেকে বেরোলো? হ্যাঁ, এই পরমাত্মা থেকে বেরোলো না? হুম হুম হুম। সে পরমাত্মার মাধ্যমে তিনি প্রকাশিত হচ্ছেন। যেরকম প্রভুপাদ বলছেন, যদি ভারতের প্রেসিডেন্ট আসবে, সে পশ্চিমবঙ্গের সরকারের মাধ্যমে এখানে আসবে, সে ডাইরেক্টলি আসতে পারবে না। ঠিক সেরকম ভগবানের অবতারগুলি পরমাত্মার মাধ্যমে জগতে প্রকাশিত হন, এটা আমি শুনেছি। ঠিক আছে। তো মহারাজ, এই 10 অবতারের কথা আমরা জানি, যে মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহদেব, বামন অবতার, রাম, বলরাম, পরশুরাম, বুদ্ধ, কল্কি। এখানে বলরামকেও 10 অবতারের মধ্যে একজনকে, মানে একজন ধরা হলো। হ্যাঁ। মহারাজ, এটা আহ, কেন হলো মহারাজ? কৃষ্ণ বলরাম রূপে এসেছেন তাই হলো। কৃষ্ণ বামন রূপে এসেছে, কৃষ্ণ নরসিংহ রূপে এসেছে, এই জন্যে ওনাকে বলা হচ্ছে অবতার বলে বলা হচ্ছে। ঠিক আছে মহারাজ, প্রণাম, ধন্যবাদ, হরে কৃষ্ণ। বিদ্যুৎ প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। মহারাজ, এই যে 132 নম্বর শ্লোকের তাৎপর্যের একটা জায়গায় আহ এখানে বলা হচ্ছে, শ্রীকৃষ্ণ সর্বদাই নৃসিংহ, বরাহ, বামন, নরনারায়ণ, হয়গ্রীব, অজিত আদি অপদার্থের সঙ্গে যুক্ত। বৃন্দাবনে শ্রীকৃষ্ণ কখনো কখনো এই সমস্ত অবতারদের লীলা প্রদর্শন করেন। তো ওনারা কি গোলক বৃন্দাবনে ভগবানের লীলা প্রদর্শনের জন্য ওনাদের জন্য তো আলাদা আলাদা বৈকুণ্ঠ লোক আছেন, তাহলে কিভাবে লীলা ওইখানে প্রদর্শন করেন? কোথায় প্রদর্শন করেন? এখানে বলা হচ্ছে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ কখনো কখনো এই সমস্ত অবতারদের লীলা প্রদর্শন করেন। বৃন্দাবনে এই সমস্ত ভগবত স্বরূপে তিনি লীলা বিলাস করেন, এটা বলা আছে। আমি দেখি কোনটা এটা বলছেন, কোন কোন শ্লোক এটা? এটা 132 শ্লোকের ওই আহ তাৎপর্যের ওই যে শ্রীমৎ ভাগবতের যে শ্লোকের উল্লেখ আছে তারপরে এই শেষের দিকে, পেজের শেষের দিকে, 412 পেজের শেষের দিকে, শেষের লাইনটা। সুতরাং বিভিন্ন পুরাণে শ্রীকৃষ্ণ কখন নারায়ণ, কখন ক্ষুদ্র বিষ্ণু, কখনো ওটা কলসা বিষ্ণু। ওটা না, ওটা না মহারাজ, দুই তার আগে, তার আগে। আগের প্যারাগ্রাফটা হ্যাঁ, ওই ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে। পুরাণে বলা হয়েছে তার তার আগের লাইন, ওটার আগের প্যারাগ্রাফের শেষের লাইন। হম। যেমন বসুদেব
ভক্তের মতো ভগবানের শুদ্ধ ভক্ত কংসাদি ভয়ঙ্কর অসুরদের দ্বারা উৎপীড়িত হন, তখন শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠপতি নারায়ণ আদি সমস্ত লীলা অবতারদের সঙ্গে যুক্ত হন এবং তিনি অজহ সত্য জন্মগ্রহণ করেন। ঠিক যেমন অরণ্যে কাষ্ঠের ঘর্ষণের ফলে আগুনের প্রকাশ হয়, তো দেশলাই অথবা অন্য কোনো আগুন ছাড়াই কেবল অরণ্যে কাঠের দ্বারা যজ্ঞাগ্নি জ্বালানো হচ্ছে। অরণ্যে কাষ্ঠ থেকে যেমন আগুনের প্রকাশ হয়, তেমনি ভক্তদের সঙ্গে অভক্তের সংঘর্ষণ ফলে পরমেশ্বর ভগবান আবির্ভূত হন। শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হন তখন তিনি নারায়ণ, বাসুদেব, শঙ্কর্ষণ, অনিরুদ্ধ, প্রদ্যুম্নের মতো তার সমস্ত অবতারদের নিয়ে সম্পূর্ণরূপে অবতরণ করেন। শ্রীকৃষ্ণ সর্বদাই নৃসিংহ, বামন, নারায়ণ, হয়গ্রীব, অজিতাতে অবতার সঙ্গে যুক্ত। বৃন্দাবনে শ্রীকৃষ্ণ কখনো কখনো এই সমস্ত অবতারদের লীলা প্রদর্শন করেন। করে। আমার বৃন্দাবনে প্রশ্নটা লীলা, হচ্ছে যে বৃন্দাবনে, বৃন্দাবনে একটা লীলা কিভাবে নরসিংহ, যেরকম চৈতন্য মহাপ্রভু বরাহ রূপে প্রকাশ করেছেন, নরসিংহ রূপে প্রকাশ করেছেন, তো হ্যাঁ, কৃষ্ণ কি, কৃষ্ণ একবার চতুর্ভুজ নারায়ণ রূপে নিজেকে প্রকাশ করেছিলেন গোপীদের সামনে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো ব্যাপার হচ্ছে এখানে বলা আছে সর্বদাই নরসিংহ বরাহ সঙ্গে যুক্ত আছেন। বৃন্দাবনে কৃষ্ণ কখনো কখনো এই সমস্ত অবতারদের লীলা প্রদর্শন করেন। এটা খুঁজে বের করতে হবে কিভাবে। না, আমার এটা প্রশ্নটা দেখতে হচ্ছে হবে। যে শ্রীকৃষ্ণ কি বৃন্দাবনে এই সমস্ত অবতারের রূপ ধরে গোপ গোপিকাদের লীলা প্রদর্শন করেন, না এই সমস্ত অবতারদের উপস্থিতিতে রাধা কৃষ্ণের যে লীলা সেইটা প্রদর্শন করেন, এরকম আর কি আমি প্রশ্নটা। এটা কোন উদ্দেশ্যে প্রভুপাদ লিখেছেন আমি জানি না, কিন্তু যেরকম কৃষ্ণ গোপীদের কাছে রঘুনাথ লীলা করেছেন, হম, কাম্য বনে হ্যাঁ। তিনি রামচন্দ্র হয়ে হয়তো সেখানে সেতু বন্ধ তৈরি করেছেন, তো কৃষ্ণের হুম। মধ্যে রাম আছে, তাই না? হুম। হ্যাঁ। এই জন্য রামের লীলা প্রকাশ করতে পেরেছেন। এরকম আরো লীলা থাকতে পারে, বা কৃষ্ণের মধ্যে যেমন। নারায়ণ আছে, তাই ব্রজগোপিকারা যখন আহ, সেই রাসলীলায় কৃষ্ণ অন্তর্হিত হয়ে গেছিলেন, একবার তাদেরকে সে নারায়ণ রূপ দেখালো। যেহেতু কৃষ্ণের মধ্যে সমস্ত অবতার রয়েছে, তাই তিনি যে কোন রূপে আহ, যে কোন রূপের প্রভাব বৃন্দাবনে দেখাতে পারেন, এটা হ্যাঁ বলা হ্যাঁ আছে। হ্যাঁ। মহারাজ, বুঝলেন। হরিবল। আহ, মহারাজ, এটা আমার মনে হচ্ছে এটা ভৌম বৃন্দাবনের কথা বলা হয়েছে। সেই গোলক বৃন্দাবনে তো ভগবানের বাল্যলীলা নেই, সেই ভৌম বৃন্দাবনে রয়েছে। এই বিভিন্ন লীলায়, এই ভ্রম বৃন্দাবনের বিভিন্ন লীলায় হয়তো ভগবান এই লীলাগুলো করেছেন। যেমন একাচাক্রা ধামে নিত্যানন্দ প্রভু এই লক্ষণের শক্তিশীল এই লীলা করছিলেন, যে সমস্ত বন্ধুদের সব সাজিয়ে দিয়েছেন যে তুমি হনুমান হবে, তুমি মেঘনাদ হবে, সব সাজিয়ে দিয়েছেন। যেমন শক্তিশীল লেগে গেছে, তখন যে হনুমান সেজেছিল, সে মা ডেকেছে, তো সে কেটে চলে গেছে। এইদিকে নিত্যানন্দ প্রভু একদম অচেতন হয়ে পড়ে রয়েছেন। হ্যাঁ, তখন সে যখন আসলো তখন তাকে বলা হলো, আরে তুমি তো হনুমান, তুমি বিছানা করে নিয়ে এসছো। সে তখন এক গাছে একটা পাতা ছিঁড়ে তখন ওখানে দিয়ে দিল। তো তখন নিত্যানন্দ প্রভু আবার সংজ্ঞা ফিরে পেলেন। এরকম হয়তো ঠিক আমি এরকম বলছি মহারাজ। না, এখানে তো আপনি যে বলছেন এটা গোলক বৃন্দাবন হয় না ভৌমলীলা হয়েছে, এটা তো অবশ্যই, এটা তো বলার অপেক্ষা থাকে না। এখানে অবতারের লীলা বর্ণনা করেছে মানে এখানে গোলক বৃন্দাবনের কথা বলা হচ্ছে না, বুঝতে পারছেন? কৃষ্ণ হ্যাঁ। যখন এই ধরাধামে আসেন তখনই নরসিংহ, বামন, নারায়ণ সবকে নিয়ে সঙ্গে আসেন, এটা আগে বলা হলো না? হুম হুম হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তখন আপনি নিত্যানন্দ প্রভু লক্ষণ রূপে সেটা তার সঙ্গে যুক্ত না করে কৃষ্ণই কিভাবে বৃন্দাবনে বিভিন্ন ভাবে লীলা বিলাস করেছেন একটা দৃষ্টান্ত, যেরকম তিনি রঘুনাথ লীলা করেছেন,
তিনি নারায়ণ রূপে লীলা করেছেন। এরকম যে কোনো অবতার লীলা কৃষ্ণ করতে পারেন, যেহেতু সমস্ত অবতার তার মধ্যে অবস্থান করছে, অবস্থান এটা বলতে করছে। পারেন। যেহেতু বিষ্ণু মহারাজ, তার মধ্যে রয়েছে, তাই তিনি অসুরকে বধ করেছেন বিষ্ণু হুম, স্বরূপে, অসুরকে বধ করেছেন। মহারাজ, ঠিক আর আছে। ছোট্ট একটা প্রশ্ন করতে পারি মহারাজ? এই হুম, বলুন। পূর্ববর্তী একটা শ্লোকের 119 এবং 97 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে এই ব্রহ্মাণ্ডের আয়তন হচ্ছে 50 কোটি যোজন। তো এখানে যোজনটা বুঝতে আমাদের সমস্যা হচ্ছে, কিন্তু আমি ভাগবতমে দ্বিতীয় স্কন্ধের 5 নম্বর অধ্যায় সর্বকারণের কারণম, এখানে 40-41 নম্বর শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ এক জায়গায় লিখেছেন যে 14 ভুবন সমন্বিত যে ব্রহ্মাণ্ড সর্বত্র ছড়িয়ে রয়েছে সব লোকগুলি মিলে, তার বিস্তার হচ্ছে 2000 কোটি গুণ 2000 কোটি বর্গমাইল। কি হলো? তো তাহলে এটা তো অনেক হচ্ছে, প্রায় আমি হিসাব করে দেখলাম 40 লক্ষ কোটি বর্গমাইল এই ব্রহ্মাণ্ডের আয়তন। তাহলে এই 40 কোটি 40 লক্ষ কোটি বর্গমাইলকেই কি 50 কোটি যোজন বলা হচ্ছে? তাহলে তো অনেক ব্যাপার স্যাপার এখানে। 1 যোজন মানে তো আমি কি হিসাব ব্যাপার করে দেখলাম স্যাপার? 80,000 কোটি মাইল হচ্ছে। এক যোজন কত বর্গ? বর্গ মানে জানেন তো? হ্যাঁ, মানে ধরুন যে যদি ফুট হয় তাহলে দৈর্ঘ্য প্রস্থ, এদিকে 1 ফুট ওই বর্গ দিকে এক বলতে ফুট আয়তন। কত বর্গ মানে আয়তন আয়তন। আয়তন হ্যাঁ, তাহলে আয়তন 4 ফুট লম্বা, 3 ফুট চৌড়া, তাহলে আয়তন কত হবে? তাহলে 12 12 বর্গ বর্গ ফুট বর্গ হবে। ফুট। হ্যাঁ, হ্যাঁ, সেই রকম কি আপনি হিসাব করেছেন? ওই রকমই আমি মানে ম্যাথমেটিক্যালি হিসাব করছিলাম, যেহেতু ওই ধারণাটাই আমার মাথায় আছে। এখানে উনি এই স্পষ্ট বলেছেন 2000 কোটি গুণ 2000 কোটি বর্গমাইল, আচ্ছা, এইভাবেই এখানে বলা আছে কত? 40 লক্ষ যোজন। মানে ওটা আমি গুণ করে দেখলাম 2000 কোটি, আর 2000 কোটি গুণ করলে হয় 40 লক্ষ কোটি বর্গমাইল হচ্ছে ওই হিসাবে। আর এখানে শ্লোকে বলা হচ্ছে শুনুন শুনুন, পঞ্চাশ কত কোটি যোজন? যোজন। 50 কোটি যোজন। ব্রহ্মাণ্ডটা 50 কোটি যোজনকে 8-এ গুণন করুন, কত মাইল হলো? 8। 50, এক যোজন 8 মাইল। হ্যাঁ, 50কে 8-এ গেলে কত হচ্ছে? তাহলে 8-এ গুণন 400। করলে 400 কি কোটি? 400, হ্যাঁ, 400 কোটি মাইল। তাহলে 400 কোটি বর্গমাইল। মাইলটা হচ্ছে কি, তার দৈর্ঘ্য 400 কোটি, প্রস্থ 400 কোটি। ঠিক আছে, হ্যাঁ, তাই না? 400 কোটিকে 400 কোটি গুণন করলে কত হবে? তাহলে হবে আহ 16,000, বোধহয় হবে 16,000-এর বেশি হবে। চারটা 1,60,000 হবে। 1,60,000। আর এখানে কত বর্গ বলেছেন? এখানে 2000 কোটি গুণ 2000 কোটি বর্গমাইল। তাহলে 2000 কি 2000 গুণ করলে চল্লিশ দেখো, লক্ষ কোটি বর্গমাইল হচ্ছে। কত বর্গমাইল বলা আছে? 2,000 কোটি বর্গমাইল বলা আছে তো। হ্যাঁ, 2000 কোটি গুণ 2000 কোটি বর্গমাইল, গুণ উল্লেখ করে বলা আছে 2000 × 2,000। এটা। হ্যাঁ, 2000 × 2000 কোটি বর্গমাইল। এটা 227 ঠিক আছে, নম্বর ওই যে পেজ। 40 যোজনটাই নিয়ে এইটা ক্যালকুলেশন করতে হবে বসে আপনাকে, করুন এটা। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে মহারাজ, এটা কনফিউশনের জন্য না, আমি চিন্তা করলাম যে যেহেতু প্রভুপাদে লিখছেন, তাহলে এটা নিশ্চয়ই কোনো লজিক বা যুক্তি আছে। হ্যাঁ, দুটো সমান হবে তো অবশ্যই। হ্যাঁ, করতে হবে। সমান হবে মানে যেরকম একটু কম বেশি হতে পারে। হ্যাঁ, যেরকম আমরা বলছি, এরকম বলছি, ব্রহ্মার একদিন 1,000 চতুর্যুগ, 1,000 হ্যাঁ, চতুর্যুগ।
কিন্তু একাত্তরকে একাত্তর একাত্তর কি মন্বন্তর, তাই না? 71 চতুর্যুগ একাত্তর আর চতুর 14 একাত্তর চতুর্যুগে, হ্যাঁ, একাত্তর চতুর্যুগে এক 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 মনু। মন্বন্তর, 14 হ্যাঁ, মন্বন্তর এক 14 মনু। তো মন্বন্তরে। 71, হ্যাঁ, ব্রহ্মের একদিন। 71 আর 14 কত হচ্ছে? অনেক হবে, ক্যালকুলেটরটাই সামনে, কিছু আহ, একটু হিসাবে তো কম সেখানে বেশি। দেখা যাচ্ছে 90, নাই আমি চতুর্যুগ ব্রহ্মার একদিনে আমার বলছে 1000 চতুর্যুগ হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু ক্যালকুলেশন করে দেখা গেলে দেখা যাচ্ছে 96 আছে। হ্যাঁ, হ্যাঁ, একটু কম হয়, কম 96, বেশি। আমরা বলছে 1000, 1000। 1000। সেইরকম হয়তো হয়তো কম বেশি হতে পারে। এমনি এত ক্যালকুলেশন আমি করি না, আপনি করে দেখুন এটাকে। আচ্ছা, কিছু ঠিক একটা আছে। কারণ থাকবে নিশ্চিত, এটা তো আমি জানি না। হ্যাঁ, 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 ঠিক আছে ঠিক মহারাজ, আছে। অপরাধ মার্জনা করবেন। হ্যাঁ মহারাজ, হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম তারপরে মহারাজ, ওকে, আপনার। সুধাময় প্রভু কি প্রশ্ন আপনার? হরে কৃষ্ণ মহারাজ, সুধাময় প্রণাম কৃষ্ণ, মহারাজ। খুব সুন্দর ক্লাসের জন্য ধন্যবাদ আপনি মহারাজ। এইখানে ওই কি ক্যালকুলেশন 140 ক্যালকুলেশন নাম্বারে করেছেন কিছু? কিছু ক্যালকুলেশন করে পেয়েছেন? বলুন। মহারাজ এখানে 140 নাম্বারের শেষে আমার এটা জানার যে মানে হচ্ছে শেষে তাৎপর্যটার শেষে বলছে কৃষ্ণ সৃষ্ট হচ্ছে গোবৎসদের প্রতি গাভীদের অস্বাভাবিক স্নেহ দর্শন করে শ্রী বলদেব তা বুঝতে পেরে বিস্মিত হয়েছিলেন। তো বলদেব ভগবান তো হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ। তো বলদেব প্রথম প্রকাশ হয়েও তিনি ভগবান কৃষ্ণের এই লীলা দেখে বিস্মিত হয়ে যাচ্ছে। তো এটার দ্বারা কি মানে এটা বোঝাচ্ছে যে একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত, এই লীলাটা হচ্ছে আমাদের কাছে প্রকাশিত হচ্ছে না আমাদের দিকে কোনো শিক্ষা দেওয়া হচ্ছে আর অন্য কোনো কিছু জানছি আর কি। না, এটা তো ঠিক যে কৃষ্ণ অত মহান, শিব মোহিত হয়, ব্রহ্মা মোহিত হয়, এমনকি বলরামও মোহিত হয়। কৃষ্ণ অত মহান, তো তার সেবা করার জন্য সবাই উৎকণ্ঠ, বলরামও তার সেবা করতে চায়। আর কোন কোন সময়ে ভগবান, যেহেতু বলরাম কৃষ্ণের প্রথম প্রকাশ, কৃষ্ণ যদিও সবাই শ্রেষ্ঠ, কিন্তু সবার মধ্যে যে ভগবত্তা গুণটা একই রয়েছে। কখন কখন দেখা যায় ভগবানও এক মুহূর্তের জন্য মোহিত হয়ে যান, তারপরে আবার ঠিক বুঝতে পারেন। যেরকম যখন ব্রহ্মা চুরি করে নিয়ে গেছিল, ভগবান কৃষ্ণই তো মাথা গলিয়ে গেল, কি হলো, আমি তো ওদের রেখে দিয়ে এখানে, ওরা গেল কোথায়, এক মুহূর্তের জন্য মনে বিচলিত হয়ে গেছিলেন। তারপর আবার বুঝতে পারছেন কি হয়েছে। বুঝতে পারছো? সেটা হয় এরকম। ভগবানের করুণা। ঠিক আছে মহারাজ, তাদের ধন্যবাদ। বিচলিতটা তাদের নিজস্ব শক্তি হয়তো বিচলিত করছে, বা কিন্তু তারা বুঝতে পারে। আমরা বিচলিত হলে অজ্ঞানের মতন থাকি, কিন্তু ভগবান বুঝতে পারে। বলরাম যেরকম বুঝতে পেরেছে, বিচলিত হয়ে গেছে, তারপর ধরতে পারছে, আরে কি ব্যাপার। বলরাম কি দেখছে, বলরাম দেখছে যে লক্ষ্য করছে যে সবসময় তো ব্রজগোপিকার কৃষ্ণকে ভালোবাসতো, এখনই দেখছি কৃষ্ণকে আর ভালোবাসে না, যে বাড়ি ছেলেদেরকে ভালোবাসে। আর সে দেখছে যে গাভীগুলো তাদের নতুন বাছুরকে ছেড়ে সে পুরনো বাছুর নিচে আছে, তাদেরকে দৌড়াচ্ছে। কি ব্যাপার হয়ে গেল, বিচলিত হলো। তারপরে বুঝতে পারলো, ব্যাপারটা হচ্ছে এটাই, যে সবার বাড়িতে বাড়িতে কৃষ্ণ ঢুকে পড়েছে। তো বাড়ি গোপীর আর নন্দ বাবার ছেলেকে ভালোবাসার কোনো প্রশ্ন নাকি, তাদের বাড়িতে তো কৃষ্ণ আছে। আর যেহেতু এই গাভীগুলো কৃষ্ণ, পুরনো গাভীগুলো বাছুরগুলো কৃষ্ণ, তাই গাভীগুলো পুরনো বাছুর প্রতি আকৃষ্ট হয়ে আসছে। তখন তারপর সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পেরেছেন যে এই কারণটা হয়েছে। ঠিক আছে, ঠিক আছে মহারাজ, ধন্যবাদ। এটা হতে পারে আমার কিছু বুঝতে না পারলে, বিচলিত হলে অন্য কারোর সহায়তা নিয়ে বুঝতে পারে, বিচলিত হয়। কিন্তু ভগবান যদি কিছু বুঝতে না পারে বা বিচলিত হন, সে নিজেই নিজে থেকে বুঝতে পারে, অন্য কারোর সাহায্য নিতে হয় না ভগবানকে। হুম, ঠিক আছে, হ্যাঁ মহারাজ। ঠিক আছে, তাহলে সবাইকে অশেষ ধন্যবাদ আজকের অনুষ্ঠান যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যশ্চ নমো নমঃ। মঙ্গলময় প্রভু, যেরকম এই এই যে সেন্টেন্স গুলো
আস্তে 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 এই যে সেন্টেন্স গুলো বৃন্দাবনে বিভিন্ন অবতার নিয়ে আমরা যখন আলোচনা করছি, যে যে জায়গায় আমাদের সুস্পষ্ট হচ্ছে না কিছু নোট করে রাখবেন, ঠিক আছে? নোট করে রাখলে কি হবে, আমরা পরে এগুলো সুস্পষ্ট করবার জন্য চেষ্টা করবো, তাহলে ভালো হবে। কেন বহু ভক্তরা পড়ে যায়, তো খুঁটে খুঁটে পড়ে না, তো বুঝতে চেষ্টা করেও পড়ে না, পড়তে হলে পড়তে হয়। যখন পড়ে বুঝতে চেষ্টা করবে এগুলো পাওয়া যাবে। যেহেতু আমরা খুঁটে খুঁটে পড়ছি, আপনারা খুঁজে খুঁজে পাচ্ছেন, সেগুলো সবাই নিজে নিজে লিখে রাখবে। দেখ কোন কোনগুলো আমরা সুস্পষ্ট হচ্ছে না, তাহলে এটা ভালো হবে তাহলে। ঠিক আছে। ঠিক আছে, হরে কৃষ্ণ। হ্যাঁ মহারাজ, ধন্যবাদ সবাই। ধন্যবাদ। শ্রীল প্রভুপাদ কি জয়। শ্রীল গোপাল কৃষ্ণ গোসাই মহারাজ কি জয়। শ্রীল গোপাল কৃষ্ণ গোসাই মহারাজ তিনি দেহ রাখলেন, প্রভুপাদের খুব প্রিয় শিষ্য ছিলেন, আর ইস্কন প্রতি উনার অনবদ্য অবদান রয়েছে। তো বহুত তার মহিমা আছে। আজকে তার শরীরকে সমাধি দেওয়া হবে 3টে সময়। তো বৃন্দাবনে যে ফেসবুক বা ইউটিউব বা যা কিছু চ্যানেল আছে, গেলে আপনারা সবাই দর্শন করতে পারবেন। আর আগামীকালকে সব বিভিন্ন ভক্তরা তারা মহিমা গান করবেন, আপনারা সবাই শ্রবণ করবেন। तो महाराज की जय।